২০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বিভাগে এটি তার প্রথম সফর। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে বইছে আনন্দের জোয়ার। প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্য ভিডিওতে রিপোর্ট। 2006 সালের 14 মে শেষবার যখন তিনি বরিশালে এসেছিলেন তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। এরপর রাজপথের জেল জুলুম, নির্যাতন আর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আবারও এই জনপদে পা রাখছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সফরকে কেন্দ্র করে প্রস্তুতির কমতি নেই মাঠ পর্যায়ে। 18 জানুয়ারি বরিশাল ক্লাবে আয়োজিত প্রস্তুতি সভায় বিভাগের 21টি সংসদীয় আসনের প্রার্থীরা একাট্টা হয়েছে। নেতাকর্মীদের মতে তারেক রহমানের এই আগমন শুধু একটি নির্বাচনী জনসভা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত আবেগের বহিঃপ্রকাশ। আমরা জানি যে এই ভোটের উপরে অন্যান্য অনেকগুলো ভোট নির্ভর করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একটা সংসদ নির্বাচন সঠিকভাবে হয়ে গেলে এবং পরবর্তী ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ এবং অন্যান্য জায়গায় সব প্রতিষ্ঠানিক ভোটগুলো ভালো হবে। শুধু দলীয় নেতাকর্মীই নয়, এ সফরকে ঘিরে নতুন এক উন্মাদনা দেখা গেছে জেলার তরুণ প্রজন্মের মাঝে। আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা যদি আল্লাহ তাআলা তাকে প্রধানমন্ত্রী করেন তাহলে ইনশাআল্লাহ তার মাধ্যমে আমরা বরিশালের উন্নয়নে আমরা চেষ্টা করব। আমাদের কোনো মিল কারখানা নাই, আমাদের ভোলার গ্যাস চাই, আমাদের ভোলার ব্রিজ চাই, আমরা আধুনিক সমুদ্র সৈকত চাই। ঐতিহাসিক বেলস পার্কের জনসভাটি কেবল মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিএনপি নেতাদের দাবি, মানুষের জনস্রোত আছড়ে পড়বে পুরো নগরী জুড়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের পরে এখন কিন্তু বাংলাদেশের আর কোনো গার্ডিয়ান নেই, মূলত তারেক রহমানই একমাত্র গার্ডিয়ান। অতএব এইটা এখন আর কোনো দলীয় কর্মসূচিতে বন্দী নেই, এইটা এখন সাধারণ মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে। জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার বাস্তবায়ন করার জন্য তিনি দিকনির্দেশনা দেবেন এবং সেই লক্ষ্যেই আগামী 12 তারিখ নির্বাচনে এই অঞ্চলের 21টি সিট আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি ভোটের মাঠে ইতিবাচক মেরুকরণ সৃষ্টি করতে পারে নির্বাচনের আগে তারেক রহমানের এ সফর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।